এখন যে আপনার নাতি হাঁটতে পারে, মিষ্টি খাওয়াইতেন না? মাশাআল্লাহ, একা একা হাঁটতে শিখে গেছে। শুভ হাঁটা দিবস, শুভ হাঁটা দিবস উপলক্ষে কেক। আমাদের মিশরাতুল জজমের ভাষা কিছু বুঝলেন? সে বলতেছে আসসালামু আলাইকুম, আজকে আপনাদেরকে ম্যাজিক দেখাবো। আমি আজকে নতুন কিছু শিখেছি, যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ওরে কোলে উঠতে যাইবো গো, আপনাদের কোলে উঠতে চাই মিশরাতুল জজম। আম্মা হইছে হইছে, বুঝছে তোমার কথা, বুঝতে পারছে সবাই। সবাইকে বলো যে আজকে সারাদিন আমি কি কি করলাম, আমার আম্মু কি কি করলো, আমার ভাই কি করলো, আমার দাদু কি করলো, সবাই দেখে যাবেন। তো দর্শক বন্ধুরা, আশা করি আজকের দিনটা আমাদের অন্যান্য দিনের চেয়ে আরো বেশি ভালো যাবে। আর মিশারির আব্বু যদি আজকে আমাদের কাছে থাকতো, আমাদের পাশে থাকতো, তাহলে উনিও খুব খুশি হতেন মেয়ের অ্যাক্টিভিটিস দেখে। তো সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। এখন যে আপনার নাতি হাঁটতে পারে, মিষ্টি খাওয়াইতেন না? কি খাওয়াইতেন না মিষ্টি? কি মিষ্টি খাওয়াবেন? রসগোল্লা খাওয়াবেন না জিলাপি খাওয়াবেন না মিত্তি? মিশারি, তোমার দাদু কি মিষ্টি খাওয়াইবো? জিলাপি? তুমি মিষ্টি খাও না, তোমার খাওয়াইবো কেন? তোমার বোন, তোমরা দাদি নাতি মিললে মানুষের মিষ্টি খাওয়াইবা। তোমার কাছে টাকা নাই, তোমার দাদুর কাছে টাকা আছে, বুঝছো? তোমরা দাদি নাতি মিললা দিয়ে আনো, রসগোল্লা নিয়ে আসো। মিশরাত, সবাইকে টাটা দিয়ে দাও, বলো আমি হাঁটতে পারি, আমার জন্য দোয়া করবেন, আমি দাদুর মতো হাঁটবো, দাদুর মতো বড় হয়ে যাব। তো আজকে বেশ কিছু স্পেশাল আইটেম রান্না করবো। এর মধ্যে একটা হচ্ছে পাস্তা, মাত্র সিদ্ধ করছি। আজকে গরুর মাংস এবং মুরগির মাংস, দুই মাংস দিয়ে পাস্তা রান্না করব। এছাড়া এদিক দিয়ে দেখেন গরুর মাংস ভিজিয়েছি, শুধু পাস্তা রান্নার জন্য না, মাংসের তরকারিও রান্না করব। তো এখনো কিন্তু মাংস কাটাকাটি করি নাই, মাত্র ভিজেছে, কাটবো, ধুবো, তারপর রান্না বসাবো। এখন যাও হাঁটি হাঁটি বাবা করে বাইরে যাও, তো যাও 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 বাইরে যাও, রাস্তা যে ভুল না হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবার আপনার কাছে আসো, আসো আসো আসো, হেঁটে হেঁটে যাও, হেঁটে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন মার কাছে আসো। এই যে চুড়ি দিব, চুড়ি আসতে পারলে চুড়ি নিবা, আসতে পারলে। হ্যাঁ হ্যাঁ, আসো 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 আসো। চুরি লাগবো না, চুরি লাগবো না, ওর দেখছেন নি হাইটা সে ব্রেক কেটে আরেক দিকে চলে গেছে। আম্মা এই যে এই যে এই যে, আম্মা এই যে চুরি 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 নিলে আসো আসো আসো। ও মা গো, এটা হাঁটুনি মুড়ি হয়ে গেছে গো। এই যে মিশরাত, আম্মা আসো, আসো আসো আসো, মাম্মা আসো, এই যে আসো আসো। আসো আসো, মাম্মা আসো আসো আসো। খুশি দাও দে। আর এই পাশ দিয়ে এই যে দেখুন গরুর মাংস রান্না চলছে, তো চলছে অল্প আছে, রান্না করছি কারণ আমি রান্না বসিয়ে দিয়ে এই কাজ ওই কাজ করতেই আছি। যেহেতু বাচ্চা আছে, দৌড়ে দৌড়ে বাচ্চাকে খাওয়ানো, ডাইপার চেঞ্জ করা, এটা সেটা নানান কাজ করতে হয়। তো মাংস কষতে থাকুক, আমি কিন্তু এখনো পাস্তা বসাই নাই, সব কিছু কাটাকাটি শেষ। এক চুলায় মাংস রান্না করছি, আরেক চুলায় পাস্তা রান্না করব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে মাংস সিদ্ধ হতে থাকুক আর আমি অন্য কাজও করতে থাকি। সবাইকে বলো তোমার জন্য দোয়া করতে, কারণ তুমি হাঁটা শিখতেছো। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো শোনো, এই যে তুমি হাঁটতেছো,
বন্ধুরা দেখতেই পেয়েছেন আমার মিশরাতুল জজম আস্তে আস্তে হাঁটাও শুরু করেছে। চোখটা বন্ধ করলেই মনে হয় সেই ছোট্ট মিশরাতুল, যাকে হাসপাতাল থেকে নিয়ে এসেছি, সেই ছোট্ট মিশরাতুল জজম বসতে শিখেছে, হামাগুড়ি দেওয়া শিখেছে, এখন আস্তে আস্তে হাঁটতেও শিখছে। আর কিছুদিন পর কি করবে মিশারি? মিশারির পিছন পিছন দৌড়াবে, স্কুলে গেলে দৌড়াবে, মাদ্রাসায় গেলে দৌড়াবে। তো সময় কত তাড়াতাড়ি চলে যায় না? তো দোয়া করবেন সবাই আমার ছেলে আর মেয়ের জন্য, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং কি করে হাসি খুশি থাকে। তো গরুর মাংস যত কষানো হয় ততই নাকি মজা লাগে, তাই না? তখন এর মধ্যে আমি একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। বাচ্চার ঘর, মাংস রাখতেই হয়, ডেইলি একটু না একটু মাংস রাখতে হয়। যেমন এই যে এখন রান্না করেছি, 2 দিন পর্যন্ত জাল দিব আর খাবো। আর সবজিও রান্না করি, মাংসের পাশাপাশি সবজিও রান্না করি। তবে আজকে কোনো সবজি টবজি রান্না করব না, আজকে শুধু গরুর মাংস রান্না করব। আর পাস্তা রান্না করছি, ভাত, পোলাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একা একা হাঁটতে শিখে গেছে। তুমি অনেক খুশি হয়েছো টুনটুনি বুড়ি যে হাঁটতেছে, কিন্তু তুমি তো নিজের চোখে দেখতে পারতেছ না বাস্তবে। তোমার মাইয়ার হাঁটা দেখে তোমার অনুভূতি কি? অনুভূতি বলার মতন না। আজকে প্রথমবার দেখলো যে ওনার মেয়ে হাঁটতেছে, যখন এক কেক 2 কেক দেয় ভয় পাইতেছে, এই পরে যাবো পরে যাবো। যখন 5-6 কেক দিয়ে লাইছে তখন মাথায় ধরে হাসতেছে, আল্লাহ আমার মেয়ে দিয়ে হাঁটা শিখে যেতেছে। তোমার মতো কত বাবা আছে যারা সন্তানদের বেড়ে ওঠা দেখতে পারে না নিজের চোখে, কখন যে বড় হয়ে যায় বলতেও পারে না। আইসা দেখে বাচ্চা বড় হয়ে গেছে। বিদেশ থেকে আইসা মিশারিকে প্রথমবার যখন দেখছে তখন মিশারি থির দেয়, উনি বিদেশ থেকে আইসা মিশারিরে হাঁটা শিখাইছে, আর মেয়ে নিজে নিজেই হাঁটে। আর এই পাশ দিয়ে দেখুন মাংস কষানো হচ্ছে, একদম ছোট ছোট টুকরা করে মাংস কেটে নিয়ে এসছে, এবং এখানে মুরগি আর গরু 2 ধরনের মাংস রয়েছে। তো মশলা কষানো শেষ, মাংস কষানো শেষ। এখন এর মধ্যে দিয়ে দেবো কি, এরকম সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তার অবস্থা দেখছেন কুকি হয়ে গেছে, কুকি হয়ে গেছে রে পাস্তা। দিয়ে আস্তে আস্তে পাস্তা হতে থাকুক। গরুর মাংসের কি খবর চলুন দেখে নিই। কি গো, এখনো রান্না হয় নাই না হইব? মাংস থেকে গ্রান বের হয়েছে কিনা আজকে আমি গ্রান পাচ্ছি না, কারণ আমার ঠান্ডা লেগেছে, কোনো গ্রান নাই আমার নাকের মধ্যে। তো আরেকটু রান্না করব, তারপর চুলা বন্ধ করে দেবো। আর পাস্তা রান্না কিন্তু এখনো হয় না, মাত্র বসিয়েছি। যে দেখুন আমার সামনে রয়েছে দারুণ সুন্দর এক কেক। এই কেক কি কিনে আনা হয়েছে? না না, এটা কিনে আনা হয় নাই, এটা মিশারি আর মিশরাতের চাচি আম্মু নিজের হাতে বানিয়ে দিছে। হ্যান্ডমেড হোমমেড কেক, হোমমেড কেক না, মুত্তাসিন আর আয়ানে নিয়ে আসছে। কেন জানেন? কেন কেকটা জানি কেন? মিশরাত জীবনের প্রথম হাঁটলো বইলা, সেই উপলক্ষে কেক। মিশরাত আসো, কেক কাটো। মিশারি জানি না কি উপলক্ষে কেক, কেকটা হয়েছে তোমার বোনে আজকে হাঁটলো সেই উপলক্ষে তোমার চাচি আম্মু বানাই দিছে। এখন কাটো, সবাই মিলা কেক কাটো। মিশরাতের জন্মদিন না কিন্তু, হাঁটা উপলক্ষে। কি বলবা? শুভ হাঁটা দিবস, শুভ হাঁটা দিবস উপলক্ষে কেক। আয়ান খাও। শেষ কেক কাটা 1 সেকেন্ডে। কাটটা দাও, কাটটা আস্তে কাটটা দাও। আয়ান আসো। কেকটা কিন্তু খুব মজা, হাতে বানানো কেক, একদম বাজারের কিনা কেক থেকে বেশি মজা। এই তো খাও।
মিষ্টি না, মিষ্টি খাও। নাও এখান থেকে একটা নাও, এক পিস নাও। কি উপলক্ষে জানো? এই যে বাবু আজকে হাসছে, সেই উপলক্ষে নাও একটা একটা। টান দাও, টান দাও, হ্যাঁ টান দাও জোরে। তো দর্শক বন্ধুরা, এই দেখুন গরুর মাংস আর মুরগির মাংস দিয়ে 2 রকমের পাস্তা একসাথে রান্না করে ফেলেছি। মূলত পাস্তা রান্না করি মিশারি টিফিনে দিয়ে দেওয়ার জন্য, তো বেশি করেই রান্না করি যাতে করে ঘরেও খাওয়া যায়। তো সবাই খাবো, বাচ্চাদেরও দিব। আর এই পাশটায় গরুর মাংস রান্না মাত্র শেষ করলাম, চলুন দেখি কি অবস্থা। এই যে দেখুন, একটু ঝোল ঝোলই রেখেছি কারণ আগামীকাল খিচুড়ি রান্না করব, খিচুড়ি দিয়ে খাবো। কেমন হয়েছে রান্না আমার। এছাড়াও ওই দিকটায় দেখুন পোলাও রান্না করেছি, ভাতও রান্না করেছি। এই যে দেখুন পোলাও, মাংস, সালাদ। কে খাবে রে? এই যে দেখেন আমার আব্বুজান খাবে। বাবা খাইয়ে দিতে হবে না, নিজের হাতে খেতে পারবা, নিজের হাতে খেতে পারবা। পোলাও বিরিয়ানি হলে আমার আর খাইয়ে দিতে হয় না, নিজেই খেতে পারে। খাও, পানি নিয়ে আসি আমি। ওকে, তুমি বোনের খেলার মধ্যে শুয়েছিলা, বুঝলে? বোনের খেলনা তোমার পছন্দ। পানি নিয়ে যায় ছেলের জন্য। কিসের মুখা? উঠু উঠু। এই যে আমরা চোর ধরে ফেলছি। কোথায় রে, কোথায় লুকাইছে? এই যে ধরে ফেলছি। দেখাই যাইতেছে কি লুকাইছে। এই যে দেখ খেলাইছি। মিশরাতের সাথে টু টু খেলে। তো আমার মেয়ে 1 পা 2 পা করে একটু একটু করে হাঁটা শিখছে। একবার হাঙ্কুরি দেয়, একবার পড়ে যায়। এই তো 2-1 কাইক দেয়, পড়ে যায়, আবার উঠে, আবার পড়ে যায়। এভাবেই সে হাঁটা শিখছে, কিন্তু তাকে কেউ ধরছি না, সে নিজে নিজে হাঁটা শিখতেছে। দেখেন, আমার মিশারিকে হাত ধরে ধরে হাঁটা শিখাইছি, আর মিশরাতকে একবারও শিখাই নাই। সে নিজে নিজে, আরে গো, নিজে নিজে চেষ্টা করে করে শিখতেছে। দুপুর দাপুর পড়তে আছে, উঠতে আছে, আবার হাঁটতেছে। দেখেন দেখেন, এ হে, এবার জায়গা মতো পড়ছে, এবার ব্যথা পায় নাই। এ মামা, মামাই কুচি দৌড় দেয়, আস্তে আস্তে হাঁটতে পারে না দৌড়ের মধ্যে। মানে 2-3 কাইক দেয়, আবার পরে, আবার উঠা দাঁড়ায়, আবার পরে। বাবা, বাবাকে হাইটে দেখাইবা? অনেক কষ্ট হয়েছে গো হাঁটতে, জীবনটা বের হয়ে গেছে। কি পড়া পড়লো, দুপুর দাপুর করে পড়তে আছে। প্রত্যেকটা জিনিসেই কষ্ট আছে। এই যে বাচ্চারা হামাগুড়ি দেয়, ওইটা তো কিন্তু কষ্ট। এই যে হাঁটা শিখে দেখছেন নি কি ব্যথা পাইলো, মানে নিজে নিজে ব্যথা পাইতেছে, তো এই জন্য কান্না করতেছে না। তো আমার মিশারি হচ্ছে খুবই শান্ত শিষ্ট এবং চুপচাপ, আর মিশরাত হচ্ছে তার বিপরীত, মানে একটু চঞ্চল স্বভাবের। যদিও আমার মেয়ে একটু অসুস্থ, তার ঠান্ডা, জ্বর, কাশি, তো আমারও একটু একটু ঠান্ডা, মিশারিরও ঠান্ডা। ওয়েদার চেঞ্জ হয়েছে দেখে কিন্তু আমরা বাড়ির সবাই মোটামুটি অসুস্থ। তো আমার মেয়ের হাঁটা দেখে আপনাদের কেমন লেগেছে? মাত্র 2-3 দিন হয়েছে সে হাঁটতে শুরু করেছে, মানে 3-4 কাইক দেয়, আবার পড়ে যায়। তো আলহামদুলিল্লাহ, মেয়ের হাঁটা দেখে তো আমি খুব খুশি। তো এদিক দিয়ে মিশারিকে দিয়েছি পাস্তা খাওয়ার জন্য, মিশারির চাচাতো ভাইদেরও দিয়েছি, তারপর আমার জায়ের ভাই এসেছে তাকেও দিয়েছি পাস্তা খেতে। আব্বাজান, কিসের পাস্তা তুমি জানো? গরুর মাংসের পাস্তা। ঠিক আছে, তোমার বোনে যে হাঁটতেছে, হাঁটা শিখছে না নতুন, এজন্য পাস্তা রান্না করে সবাইকে খাওয়াইতেছে, তুমি বুঝতেছো না?
মিষ্টি খাওয়াতে হয়, তাহলে মিষ্টি আনতে হবে। তুমি যাও বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আসো। তোমার কাছে টাকা নাই? তুমি বড় ভাই না, তোমারই তো দায়িত্ব। তোমার বাবাকে ফোন দিয়া বলো যে বাবা বোনে হাঁটতে পারে, তার জন্য মিষ্টি খাওয়াবো, তুমি টাকা দাও। এখন বলো পাস্তা মজা হয়েছে? তো এই হচ্ছে অবস্থা। আমাদের মিশরাতুল জজম আজকে প্রথমবার হেঁটে সবাইকে দেখালো, সবাই খুব খুশি। আর বাচ্চাদের হাঁটার কিন্তু কোনো বয়স নাই। কোনো বাচ্চারা দেখবেন 9 মাসে হাঁটে, কোনো বাচ্চারা হাঁটে 10 মাসে, কোনো বাচ্চারা হাঁটে 11 মাসে, আবার কোনো বাচ্চারা 1.5 বছরেও হাঁটে না। এটা কিন্তু শরীরের উপর নির্ভর করে। যাদের শরীর একটু পাতলা তারা কিন্তু তাড়াতাড়ি হাঁটে। और इसीलिए लाइनर उस पैरासाइट को पकड़ लेता है और एयर के सर से जुड़ने से उसे रोकता है, जिसके बाद आदमी ये फैसला करता है कि वो यहीं पर उसका ट्रांसफॉर्मेशन करेगा, जिससे कि वो इन सबको खत्म कर सके। पर इसके लिए अपने से बर्दाश्त कर सकता है। इसकी वजह से एयर की बॉडी के साथ साथ वहाँ पर सभी के सभी जो पूरे खत्म हो जाते हैं। তুমি আগে দেখছো জজমে হাঁটতে পারে? তুমি শিখাইছো হাঁটা? মিশারি ওর নানুকে বলতেছে, মিশারি বলে মিশরাতকে হাঁটা শিখাইছে। সে আগে দেখছে, সে নিজে নিজে শিখছে। কেউ শিখায় না, একা একা শিখছে। তুমি আগে দেখছো, তাহলে গিফট দিতে হবে না? নানু বলতেছে যে আগে দেখে তার বলে পুরস্কার দিতে হবে। মিশারির কাছে বলে টাকা নাই। বুঝতে পেরে গেল, বুঝতে পেরে গেল। ওইটা কি আবারও হাঁটে, এরপর হাঁকুর দেয় না, মাথায় বলে ব্যথা পাইছে দেখাইতেছে। তো সামনের দিনগুলো আশা করি খুবই ভালো যাবে, যেহেতু বিগত দিনগুলো আল্লাহর রহমতে খুব ভালো কেটেছে। তো আজকের সুন্দর সুন্দর দৃশ্য দেখে এবং আমার মিশরাতুল জজমের প্রথম হাঁটা দেখে নিশ্চয় আপনারাও খুশি হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।